আর পারতেছি না গো। উফ, এই আমি তো তোমার ছুঁয়েও দেখলাম না, আর তুমি চিল্লে পাড়া মাথায় তুলে ফেলাইতেছো। তোমার বাসর রাত আমি বাসর অন্ধকার করার ব্যবস্থা করতেছি। সোনামণি, বাসর রাতে তোমার জন্য আছে বিশেষ উপহার, অপমান, কষ্ট আর অবহেলা। মিম শোনো না, আমার না খুব একটু দাঁড়াও না। দাঁড়ামো মানে দাঁড়াই তুইব কেন? আর একটু দাঁড়াও না প্লিজ। আরে কেন দাঁড়ামো, ওইটা তো কইবা। আজকে হলো বাসর রাত, আর বাসর রাইতে স্বামীরা সালাম করা কর্তব্য। তোমার আমি সালাম করবো। এইসব বাংলা সিনেমার কাহিনী আমার না মোটেও পছন্দ না, চুপচাপ বসে থাক। আর আরে কান্না করতেছো কেন? বিয়ের সময় তো তোমার এক ফোঁটাও চোখের পানি পড়তে দেখলাম না, এখন কান্নাকাটি করতেছো কোন দুঃখে? আচ্ছা শোনো। উফ মা গো মা, আর পারতেছি না গো। উফ, এই কি হয়েছে, তুমি চিল্লাইতেছো কে? আমি তো তোমার ছুঁয়েও দেখলাম না, আর তুমি চিল্লে পাড়া মাথায় তুলে ফেলাইতেছো। পায়ে অনেক ব্যথা। ও ফরাত, আমার আম্মার একটু ডাইকা দাও না। আরে তোমার আম্মারা ডাকুম কেন? আম্মা এসে আমার পাটা মালিশ করে দিব। পায়ে অনেক বাতের ব্যথা, আর পারতেছি না। উফ, কি কইতেছো এসব? বাতের ব্যথা তোমার কবে থেকে? 10 বছর বয়স থেকে। ফরাত, আম্মার একটু ডাইকা দাও। আম্মা এসে পাটা মালিশ করে দিক, নাহলে সারা রাত চিল্লা নিতে ঘুমাইতে পারবে না। বাসর রাইতে যদি অন্য মানুষ আমার ঘরে ঢুকে তাহলে তো আমার ইজ্জতই শেষ। সবাই করবো আমি বাসর রাইতে ফেল মারছি, বিলাই মারতে পারি নাই। লজ্জায় মুখ আমি দেখাইতেই পারব না। আই কি চিন্তা করো? উফ মা গো মা, আর পারতেছি না। মার একটু ডাইকা দাও না। আস্তে 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 আস্তে, তোমার মারা ঢাকা লাগবে না, তুমি শো, আমি দেখতেছি। শো শো। উফ, মইরা গেলাম। কি করো? পাটা টিপা দাও। উফ, মা গো মা, আর পারি না গো। উফ, কি বিয়ে করলাম আম্মা গো, মাইয়া তো দেখি অসুখা। উফ, কাজুর মেয়ের সাথে মোতালাবের পোলা ফরহাদের বিয়ে দিতে চাই, তোমাকে কি মত? কাকা, আপনি হলেন আমার মুরব্বী, আর মুরব্বীর উপরে তো কথা কওয়া যায় না। আপনি যেটা করবেন সেটাতে আমি রাজি। বাবা ফরহাদ, তুমি রাজি হইলেই আর কোনো বাধা নেই, ভাইবা চিন্তা মত দাও। চেয়ারম্যান কাকা, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই, আপনার সিদ্ধান্তই আমাকে সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, তাহলে এইটাই ফাইনাল। আগামী শুক্রবারে বিয়া। আমি একটা গরু দিব, একটা অনুষ্ঠানের মধ্যেই সব ফয়সালা করে রাখবো। তোমার নালায়ক পোলা আইছে। তুই এটা কি কাম করলি বাজান কত? হ্যাঁ, তুই চেয়ারম্যানের সামনে কইলে তুই কাজুর মায়ের বিয়া করবি? আরে আম্মা, আমার কথাটা তো শোনো। এই কি শুনুক তোর কথা? তুই কাজু মাইয়ারে বিয়া করলে তোরে আমি তেজ করুম। ফোন বাবা, আমি তোর একটা শেষ কথা কইয়া দিই, কাজুর মাইয়া আমার এই বাড়িতে আইতে পারবো না, একেবারে সোজা সাপটি কইয়া দিলাম। তোরে আমি আজকেই হাফ তেজ করলাম, বাকিটা কাজুর মাইয়ারে বিয়ার পর। তোমাকে বক বক শেষ হয়েছে, তাইলে আমি দুইটা কথা কইতাম। আব্বা আম্মা, আমার একটা প্ল্যান আছে। আমার বউ জনের পর থেকে দেখতেছি তোমাকে এই ঝগড়াঝাটি, নানা কারণে ঝগড়া করো, অজুহাতেও ঝগড়া করো, বিনা অজুহাতেও ঝগড়া করো। এইটার কি একটা শেষ হওয়ার দরকার আছে না? তুই কাজুর মাইয়ারে বিয়া কইরা ঝগড়া বিবাদ শেষ করতে চাস? এইসব মহান দায়িত্ব কে দিছে? সব কৌশল আমার জানা আছে। এইসব বিয়া করার অজুহাত। তুই মনে মনে কাজুর মাইয়ারে পছন্দ করস। আচ্ছা বাবা ফরহাদ, কাজুর মাইয়া ছাড়া এই দুনিয়াতে আর কোনো মাইয়া নাই? তুই যদি একটা রিক্সাওয়ালার মাইয়ারও বিয়া করতি, এতটা কষ্ট আমরা পাইতাম না যতটা কষ্ট পাইছি তুই কাজুর মায়ের বিয়া করবি কইছিস দীক্ষা। আরে আম্মা, কথাটা তো শুনবা। এই যে কাজু কাকার মায়ের আমি বিয়ে করতেছি, বিয়ার পরে মায়ের উড়ামু কই? আমাকে ঘরে উড়ামো না? বিষয়টা একটু চিন্তা করো। আমাকে শত্রুপক্ষের মাইয়া আমাকে ঘরেই থাকবো, একবার ভাবো তো। বুঝতে পারতেছো আমি কি কইতেছি? একটু ব্রেনটা খাটাও। আব্বাম্মা, একবার খালি আমার ওই ঘরে যাইতে দাও, তারপর দেখো কি করি। পুরো জ্বর তুইলা ফেলাম। তুই পারবি? কেন পারবো না? আমি তোমার মেয়ে না? তাই যদি হয়, মুতার একটা বড় শিক্ষা হইব। আমিও চাই মুতার জীবনে যাতে কোনো সুখ শান্তি না পায়, সেই ব্যবস্থা করতে পারবি না মা? তোমরা খালি আমার লাগে দোয়া কইরো আব্বা। তোমাকে দোয়া থাকলে আমি ওগো একটা উচিত শিক্ষা দিয়াই ছাড়বো। তোর লেগা মন ভরা সবসময় দোয়া করি, কিন্তু কেমনে কি করবি কিছু ভাবছ? আম্মা, প্রথমে তো ভালো সাইজে থাকতে হইব। নগদে যদি অ্যাকশন নেই তাহলে ওরা আমাকে প্ল্যান বুঝতে ফেলাইব।
আগে বিশ্বাস অর্জন করবো, তারপর আস্তে আস্তে নিজের আসল চেহারা দেখাবো। আমি যদি ওকে সংসার ভেঙে 2 টুকরা না করতে পারি, আমার নামও মিম না। সাবাস মাইয়া। মিমের বাপ, তুমি আর দেরি করো না, খুশি খুশি রাজি হয়ে যাও। সামনের শুক্রবার বিয়া ফাইনাল। দেখছস কাজুর বাচ্চা কাজু মাইয়ার বিয়াতে কি সুন্দর দাঁত কেলায় হাসতাছে। হাসো হাসো, যত খুশি হাসো। এই হাসি কান্না হইয়া চোখের পানিতে জইরা পড়বো। আম্মা আস্তে খাও, কেউ হলে সর্বনাশ হয়ে যাইব। আমার আনন্দ আর ধরতাছে না। 2 দিন পর কাজুর কাসু মাসুর চেহারা আমার চোখের সামনে ভাসতাছে। আমার চোখের সামনে কি ভাসতেছে জানো? দোয়েলের চোখের পানি। ট্যাকল গুলা না বুঝাই হাসতাছে। হাসতে দাও। মিমের মা দেখো, দেখো না মুতার বউ কেমনে খুশিতে লাফাইতেছে। খুশিতে লাফাইতে দাও, বেশি বেশি হাসতে দাও, সারা জীবন তো কালতে হ্যাঁ, এর লেগে খুশি আছে। নাকের পানি আর চোখের পানি আমার মাইয়া একাকার করে ফেলাইবো। আম্মা আস্তে কথা কও, না ফেলাইবে। মারে খুশি তো আর ধরে রাখতে পারতেছি না, মনে রাখো না খুশি মিলামিশে একাকার হয়ে যেতেছে। সাবধান মিমের বাপ, এত খুশি ভালো না। খুশি থাকা ভালো, তো এত আবার খুশি থাকা ভালো না। দেখছেন চেয়ারম্যান সাহেব, বুদ্ধিটা কাজে লাগছে। 2 পরিবারের মাঝে কি হাসি খুশি দেখা যাইতেছে। মাঝে মাঝে তুই ভালো বুদ্ধি দেস। এখন তো তোমরা অনেক বড় আত্মীয় হয়ে গেলে। দেখো, তোমরা যেটা বুঝতে পারো নাই, তোমাকে ছেলে মেয়ে সেটাও ঠিকই বুঝছে। এখন আর কোনো ঝগড়াঝাটি নাই, সবাই মিলামিশা থাকবা। কাজেন আয় ভাই, আমরা কোলাগুলি করি। এই, আজকে বাইরে তো বিয়াই। ভুল হয়ে গেছে। আর পারতেছ কি করো, জোরে টিপো। ও মা গো মা।